গাইস তোমরা দেখছো এটা একটা ব্ল্যাক গোল্ড ফিশের প্রজাতি। এটা খুবই ভালো হেলদি ফিশ। এটা সাইজ মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি মতন সাইজ আছে। সমস্ত গোল্ড ফিশ প্রজাতির মধ্যে সব থেকে সেন্সিটিভ ফিশ। একটু বেকায়দা হলেই মাছগুলো মরে যায়। এটা শীতকালে অবশ্যই হিটার দিয়ে রাখতে হবে। আর মোটামুটি ড্রাই ফ্রুট কিছু সমস্ত কিছু খাবারই এরা ভালো খায়। তাই গাইস তোমরা এটা একটা দেখছো ক্যালিকো ল্যাঞ্চু বা ক্যালিকো অরেন্ডাও অনেকে বলে। ক্যালিকো ল্যাঞ্চুটাই মেইনলি নাম তার প্রজাতি। এর সাইজ 2 ইঞ্চির মতন। এটা আপাতত এই সাইজে মোটামুটি এদের দাম হয়ে থাকে 150 থেকে 200 টাকার মধ্যে, তার কমও হতে পারে। এটার একটা ফুল গ্রোথ সাইজের দাম মোটামুটি হলেও 700-800 টাকা দাম হয়ে থাকে। এটা সিলারের উপর ডিপেন্ড করে। খুবই হেলদি ফিশ সবার সাথে থাকে। সাথে একটা অরেন্ডা গোল্ড ফিশও আছে, খুবই ভালো কোয়ালিটি। মাছটার একটু সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হয়েছে, যার জন্য এরকম ডাল খাচ্ছে। বাকি মাছগুলো হেলদি আছে। এরা কেঁচো ড্রাই ফ্রুট সব রকম খাবারই খেয়ে। হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যালগেটার প্রজাতির একটা মাছ। সাইজ 2.5 থেকে 3 ইঞ্চির মতন। এর মোটামুটি দাম মার্কেটে 70 থেকে 80 টাকা সাইজ হিসাবে। আর ছোটো সাইজগুলো 50-60 টাকা হয়ে থাকে। হেলদি মাছ, প্ল্যান্টেশনে জেনারেলি এটা ব্যবহার হয়ে থাকে। ক্রোকোডাইল প্রজাতির মাছের একটা বিকল্প এটা। ক্রোকোডাইল যারা পছন্দ করে না তারা এই মাছটাকে রাখতে পারে। ক্রোকোডাইলের মতনই কাজ করে। অ্যাকুরিয়ামের শ্যাওলা, গাছের শ্যাওলা এরা খেয়ে পরিষ্কার করে থাকে। হাই গাইস তোমরা দেখছো এটা একটা লবস্টার, ইম্পোর্টেড লবস্টার। এটার একটা কোয়ালিটি, এটা খুবই হাই কোয়ালিটি সুপার রেড লবস্টার। কালারে এবং তাদের অ্যাগ্রেসিভনেসে একদম বেস্ট কোয়ালিটি মাছ আছে। নর্মালি লোকালগুলো দেখো এরকম কমলা টাইপের হয়, আর ইম্পোর্টেড হলে এরকম ডিপ কালার হয়। দামের ডিফারেন্স ডবল হয়। নর্মালটা যদি 200 টাকা হয়ে থাকে, এটা 500 টাকার কাছাকাছি দাম হয়ে থাকে। সাইজ এদের 1 ফুট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সেটা বাঁচাতে পারলে তবেই হবে। এদের যত্ন খুবই কম, একটা সিঙ্গেল অ্যাকুরিয়ামেও থাকে। হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা ডাম্বো ইয়ার প্রজাতির বেট্টা ফিশ। ডাম্বো ইয়ার এই কারণে বলে, এদের কানকোড়া দেখো কত বড়। নর্মাল বেট্টার থেকে 3-4 গুণ বড় হয়। দেখতে অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এর কোয়ালিটি। এর একটা ফিমেলও আমরা জোগাড় করেছি। ফিমেলটার এর সাথেই রেখেছি বিয়ারিংয়ের জন্য, একটা পার্টিশানে রেখেছি যাতে মারপিট করে এদের ফিনটা নষ্ট না করে দেয়। প্রত্যেককে এটা দেখতে বলছি কত সুন্দর লাগছে দেখো। পরিষ্কার জলে জিরো মেনটেনেন্স, যে কোনো কেউ রাখতে পারবে, কোনো ঝামেলা নেই। ব্রিডিং হলে আমরা অবশ্যই পরের ভিডিও আপলোড করব। হাই ফ্রেন্ডস তোমরা এটা দেখতে পাচ্ছ একটা মিক্সড মলি কোয়ালিটির ভ্যারাইটি। অনেক রকমই এখানে মলি ছিল, তার মধ্যে শুধু কালো আর সাদাটাই রয়েছে। এরা সাইজে 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মতন হয়ে থাকে। অ্যাডাল্ট সাইজগুলো খুবই হেলদি হয়, সব রকম খাবার খায়, ড্রাই ফ্রুট খায়, কেঁচো খায়, সমস্ত মাছের সাথে থাকে। এই একমাত্র এরা এমন একটা মাছ যেটা অ্যাকুরিয়ামের মধ্যে ডাইরেক্ট বাচ্চা দিয়ে থাকে। তোমরা সবাই জানবে জেনারেলি মাছেরা ডিমের মাধ্যমে বংশবিস্তার করে, মানে ডিম দেয়, ডিমটা ফার্টিলাইজ হলে তারপরে বাচ্চা হয়। আর এরা একমাত্র এমন একটা মাছ। আরও কিছু মাছ আছে, তার মধ্যে একটা মাছ এটা যে ডিম ডাইরেক্ট এরা ডিম বাচ্চা করে, মানে ডাইরেক্ট বাচ্চা ছাড়ে। হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা ফিমেল ফাইটার এর চেম্বার, যেখানে অনেকগুলো ফিমেল ফাইটার রয়েছে। সাথে কিছু ইম্পোর্টেড গাপ্পি, ডাম্বো গাপ্পিও রয়েছে। এরাও খুব ভালোভাবে এদের সাথে রয়েছে। ফিমেল ফাইটারগুলো জেনারেলি অনেকে একসাথে থাকে গ্রুপ করে, যেখানে মেল ফাইটারগুলো একটার বেশি কোনো চেম্বারই থাকে না। ফিমেল ফাইটার কিন্তু অনায়াসে একটা চেম্বারে 20-25টা 50টা পর্যন্ত রাখতে পারে। খুবই সেট মাছ, একটা মাছও ড্যামেজ হয়নি। কোয়ালিটি খুবই ভালো, খাবার ড্রাই ফ্রুট কেঁচো সব রকম খাবার খেয়ে থাকে। হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা খুবই রেয়ার কালেকশন। এর নাম হচ্ছে লেপার্ড অ্যাঞ্জেল। রেয়ার বলতে ইন্ডিয়ানেই, তার মানে এমন না যে বিদেশ থেকে আসে, ইন্ডিয়ানই। এটা লেপার্ড অ্যাঞ্জেলের মধ্যে পড়ে। লেপার্ড অ্যাঞ্জেল, ব্লু অ্যাঞ্জেলের, ভেলভেট এর কালেকশন রয়েছে, শিবনামের কালেকশন রয়েছে। এরা সব রকম মাছের সাথেই থাকে। একটু হিটার দিতে হয়, কিন্তু মেনটেনেন্স খুবই কম। শীতকালে একটু সমস্যা হতে পারে, জল চেঞ্জ পুরো জল কখনোই চেঞ্জ করা যাবে না। ম্যাক্সিমাম 30% মতন জল চেঞ্জ করে এদেরকে মেনটেন করতে হয়। কোনোরকম সমস্যা হলে সাথে সাথে জল চেঞ্জ করে হিটার দিয়ে দিতে হবে। হাই ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ একটা বাইক কালার অরেন্ডার একটা ছোটো অ্যাকুরিয়াম। তার মধ্যে যে কটা আছে সব বাই কালারই রাখা হয়েছে। সমস্ত মাছের সাথেই থাকে। গোল্ডফিশ গ্রুপের একটা ভালো দামি প্রজাতি। এরা ড্রাই ফ্রুট কেঁচো সব রকম খাবারই খায়। এদের বড় সাইজগুলো খুবই কস্টলি হয়। এটা বাচ্চা মাছ। ট্রাই কালার অরেন্ডাও কিছু একটা রয়েছে এখানে, একটা দেখো ট্রাই কালার চলে এসছে। অন্যান্য মাছেও আসতে পারে। খুবই ভালো মাছ, প্রত্যেকটা অ্যাকুরিয়ামেই রাখতে পারে।
হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা লোচ গ্রুপের একটা মাছ, নাম হচ্ছে টাইগার লোচ। সাইজ ম্যাক্সিমাম 4 ইঞ্চি মতন হয়ে থাকে। এর বর্তমান সাইজ আছে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম। সমস্ত মাছের সাথেই থাকে, সব রকম খাবার খায়। জেনারেলি নিচে পড়ে থাকা খাবারগুলো বেশি ভালো খায়। আর মোটামুটি মারপিট কারোর সাথে করে না, সমস্ত গ্রুপেই থাকে। আর দেখতে দেখো পুরো বাঘের মতনই রাখছে। হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রেড কালারের বেলুন কালেকশন। এটা সমস্ত মাছের সাথে থাকে। মলি গ্রুপের মধ্যে একটা মাছ, মলি গ্রুপের মধ্যে প্লাটি একটা হয়, প্লাটি মাছের মধ্যে পড়ে। সমস্ত মাছের সাথে থাকে, ড্রাই ফ্রুট খায়, কেঁচো খায়। এই দেখুন ব্রিডিং করছে এরা, অ্যাকুরিয়ামের মধ্যেই বাচ্চা দেয়। ব্রিডিং ডাইরেক্ট বাচ্চা দিয়ে থাকে, মলি গ্রুপের মধ্যেই দেখো ব্রিডিং করছে এই মাছটা। এদের সাইজ মোটামুটি 2.5-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। খুবই দেখতে সুন্দর, লাল টকটকে। হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ একটা ক্লাউন লোচ গ্রুপের মাছ। লোচ যেমন টাইগার লোচ রয়েছে, আমার এর আগে দেখিয়েছি বা পরে দেখবে, সেরকম টাইপেরই এটা হচ্ছে ক্লাউন লোচ। একটু কস্টলি ইম্পোর্টেড মাছ, বাইরে থেকে আসে। কেঁচো খায়, ড্রাই ফ্রুট খায়, সমস্ত মাছের সাথে থাকে। অ্যাকুরিয়ামে আরামসে থেকে যাবে। এদের সাইজ 3-4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। দেখো কত সুন্দর খেলছে। হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ একটা প্ল্যান্টেশনের সেটআপ। দেখো পুরো মেইনটেনেন্স আমি এখানে একটা প্ল্যান্টেশন তৈরি করেছি। এখানে মাটির তলায় দিয়েছি গঙ্গার মাটি, যেটা অনায়াসে অ্যাভেলেবেল। তারপরে দিয়েছি কনস্ট্রাকশন প্ল্যান্ট। তারপরে 3-4 বার জলটাকে চেঞ্জ করার পর আমি কিছু কিছু গাছ রাখছি। কোনো রকম সমস্যা নেই, সমস্ত গাছ বেঁচে রয়েছে। একটা দুটো পাতা যেমন পচেছে, কিন্তু এটা নিয়মিত জল সাইকেল করতে হবে। 20-30% করে সাইকেল করলে গাছগুলো অনায়াসে বেঁচে থাকতে পারে। দেখতে কত সুন্দর লাগে দূর থেকে। দেখো দূর থেকে যথেষ্ট চকচক করছে গাছগুলো, পরিষ্কার রয়েছে, জলে কোনো ফিল্টারেশন ইউজ করছে না। লাইটটা শুধু আমি 24 ঘন্টায় চালিয়ে রাখছি। হাই ফ্রেন্ডস, তোমরা এটা দেখছো একটা ছোট্ট সিরিজের মাছ, নাম হচ্ছে বাম্বেল বি গোবি, অথবা বাম্বেল বিও বলে, গোবিটা অনেকে নাও বলে। এদের দাম মোটামুটি 70 থেকে 80 টাকা হয়ে থাকে। ছোটো সাইজটা আরও কম। এটা মোটামুটি অনেকটাই বড় হয়ে থাকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, টাইগারের মতনই এখন লাগছে, কিন্তু একটু কষ্ট। দেশি মাছগুলো একটু দামটাও বেশি হয়। আর সমস্ত মাছের সাথেই থাকে। এটা এখন নিয়ন্ত্রণটা মাছের সাথে রয়েছে। ড্রাই ফ্রুট খায়, কেঁচো খায়, সমস্ত খাবারই খায়। সিজন হওয়াটা মেইন জরুরি। সিজন হলে সমস্ত মাছের সাথে থাকে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্যান্টাস্টিক কোয়ালিটি মাছ, ছোটো নিয়ন ট্রেডটা নাম। দেখো গায়ে কেমন চকচক করছে। মাছগুলো কেঁচো খায়, ড্রাই ফ্রুট খায়, সমস্ত মাছের সাথে থাকে। খুবই হেলদি ফিশ। জেনারেলি প্ল্যান্টেশন অ্যাকুরিয়ামে এগুলোদেরকে রাখা হয়। আর আনকমন মাছের মধ্যে 1 নম্বর মাছ হচ্ছে এটা। এদের রাখা কিন্তু খুবই একটু কঠিন টাইপের হয়। যদি কেউ রাখতে পারে তো কোনো সমস্যা নেই, যারা রাখতে পারে না তাদের কাছে খুবই কঠিন। এক্সপিরিয়েন্স হতে হবে, ফট করে জল চেঞ্জ করা যাবে না, রোগ ধরা খাবার দেওয়া যাবে না। এগুলো মেনটেন করে চললে মাছের আশা করি কিছু হবে না। হাই ফ্রেন্ডস, তোমরা এটা দেখতে পাচ্ছ একটা কাঠ প্রজাতির মাছ। এর নাম হচ্ছে কাবুতো কাঠ। খুবই অ্যাক্টিভ এবং ফ্রেন্ডলি মাছ, সমস্ত মাছের সাথেই থাকে। এটা কই কাবুতো কাঠ। প্রথমে এটা ইম্পোর্টেড ছিল, যখন এটা মার্কেটে প্রথম আসে খুবই কস্টলি মাছ ছিল। যত দিন যায় এটা ইন্ডিয়াতে ব্রিডিং হয় এবং আজ এর ভ্যালুয়েশন অনেকটাই কমে গেছে। আগে বলা যেতে পারে তখন এটার দাম 2000 হয়ে থাকে পার পিস, একটা অ্যাডাল্ট সাইজের। এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 300 থেকে 400 টাকার মধ্যে। এটা মার্কেটে খুবই জনপ্রিয় মাছ ছিল, কিন্তু দিন যাচ্ছে এর জনপ্রিয়তা সেই তুলনায় কমে গেছে। কেননা যখন প্রথম আসে তখন যদি আমাদের ইন্ডিয়াতে 500টা মাছ হয়ে থাকে, এখন সেই মাছটা হয়ে গেছে 5 লাখ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কার্প এবং গোল্ডফিশ ভ্যারাইটি প্রজাতি। এটা একটা মিক্স অ্যাকুরিয়াম বলা যেতে পারে। এখানে মিল্কি কার্প আছে, ম্যালিনা কার্প আছে, কাবুতো কার্প আছে, তারপরে সুভাঙ্গি আছে, তারপরে রেড ক্যাপ গোল্ডফিশ আছে। সমস্ত রকম মাছ একটাই অ্যাকুরিয়ামে আছে। এখানে মোটামুটি কালেকশান মিনিমামও বলা যেতে পারে 200 পিস মাছ আছে। কিছু বেরিয়ে গেছে, কিছু আছে। সমস্ত মাছের সাথেই থাকে, সব রকম খাবারই খায়, কেঁচো, ড্রাই ফ্রুট সমস্ত কিছু খায়। হেলদি ফ্রেন্ডলি ফিশ, সবার সাথে ভালো থাকে। তোমরা চাইলে রাখতে পারো।
সকাল সকাল পিকক মাছগুলোকে দেখতে আসি, এসে দেখি দুখানা পিকক মাছ শর্ট করে মারা গেছে। মারা গিয়ে ওদের চোখ ফোক খেয়ে একাকার কাণ্ড দেখো, প্রচণ্ড খারাপ লাগছে। এতদিন ধরে মানুষ করার পর কম করেও 4 থেকে 5 মাস বড় হয়ে গেছে মাছগুলো, এখন হট করে দুটো মাছ মরে গেছে এবং তাদের চোখ ফোক খেয়ে নিয়েছে।